कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। नमस्कार। भगवान श्रीरामकृष्णदेवेर अमोघ इच्छाय आज आमरा जन्माष्टमीर पुण्यतिथिते भागवत कथार किछु अंश आमरा प्रत्येकेई श्रवण मनन करब एवं এই पुण्य दिने भगवान श्रीरामकृष्णेर भक्तदेर जानाई आमार प्रत्येकके भक्तिपूर्ण प्रणाम। आमरा आज एकटु भागवत कथा थेके पाठ करब। प्रत्येकके आमार श्रद्धा प्रणाम एवं नमस्कार जानाई। श्रीकृष्णेर जन्म कथा एवं महाराज पृथुर उपाख्यान किछु पाठ करे शोनाबो। प्रत्येकके आमार श्रद्धा प्रणाम एवं नमस्कार जानाई। आजके भगवानेर पुण्य जन्मतिथि। खूब पुण्यतिथिते আমরা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করার সুযোগ পেয়েছি। ভাগবতের কিছু কিছু শ্লোক আমরা পড়ব, শুনব এবং গীতানন্দজির পরম পূজনীয় স্বামী গীতানন্দজির ভাগবত কথা থেকে আজ একটু আমরা প্রত্যেকে পাঠ করব। सुखदेव एखाने भगवानेर आविर्भावेर कथा बोलছেন। सर्वजगतेर जिनि आधार सेई सर्वानंदमय श्री भगवानेर आधार हुए सर्वव्यापी भगवानके गर्भे धारण करेও देवकी बसुदेव प्रभृति दु एकजन अंतरंग भक्त छाड़ा आर कारोर काछे मा देवकी आनंददायिनी होते पारेनনি, कारण तिनी जे तखन कंसेर कारागारे आबद्ध हये आछेन। भगवान देवकीर गर्भे अवस्थित थाकाय देवकीर अंगच्छटाय तखन समस्त कारागार उद्भासित हयेछिल। भगवान आसछेन तो आमरा ठाकुरेरो जन्म जखन हबे ठाकुरेर माके अपूर्व सुंदर देखते हयेछिल এবং আমরা যারা গোপালের মায়ের কথা পড়েছি আমরা লীলা প্রসঙ্গে পাবো ভালো করে। সেখানে ঠাকুরের গোপাল রূপী লীলা আমরা খুব সুন্দরভাবে পড়েছি এবং একই সুপ্রিম রিয়ালিটি একই রূপ আমরা কেউ কৃষ্ণ রূপে ভজনা করি, কেউ আবার শ্রীরামকৃষ্ণ রূপে ভজনা করছেন। ওই গোবিন্দের কথাই আজকে একটু আমরা পাঠ করব। দেবকীকে বড্ড সুন্দর দেখতে হয়ে গেছিল। ন্যাচারাল, ভগবান এসছেন, তার মায়ের রূপ তো অপরূপা হবেন। শ্রীরামকৃষ্ণেরও মা একদম অপরূপা হয়েছিলেন। এখানে বলছেন ভগবান দেবকীর গর্ভে অবস্থিত থাকায় দেবকীর অঙ্গচ্ছটায় তখন সমস্ত কারাগার উদ্ভাসিত হয়েছিল। এই অবস্থায় একদিন কংস দেবকীকে দেখে মনে মনে ভাবতে লাগলো, এইবার আমার প্রাণ হন্তা শ্রীহরি এর গর্ভে এসেছে, কারণ এর আগে তো কখনো দেবকীর এই রকম অঙ্গকান্তি দেখিনি। এইভাবে সর্বদা ভগবানের জন্মের কথা চিন্তা করে কংস অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠল। এখানে বলা হচ্ছে আস্তে প্রতীক্ষ খাংস্ত জন্ম হরের বৈরা নুবন্ধকৃত। যার কখনো জন্ম হয় না, জন্ম নেই, ভগবানের জন্ম নেই,
ভগবানের কোনো কর্মও নেই। ভগবান ভক্তের ভগবান, তো ভক্তের কল্যাণের জন্য ভগবান ধরাধামে এসে লীলা করে গেছেন। যার কখনো জন্ম হয় না, সেই জন্ম মৃত্যুবিহীন শ্রীহরির জন্মের প্রতীক্ষা করতে লাগলো। কেন কেন আমরা ভগবানের জন্মের প্রতীক্ষা করছি? হরের বৈরানুবন্ধকৃত, ভগবানের প্রতি স্বাভাবিক শত্রুভাবের জন্য কংস ভগবানের জন্মের প্রতীক্ষা করতে লাগলো। ভগবানকে শত্রুভাবে আরাধনা করার জন্যই কংসের জন্ম হয়েছিল। ভগবানকে সর্বদা শত্রুভাবে চিন্তা করে কংস তখন সর্বত্রই ভগবানকে দেখতে লাগলো। আসীনা সংবিষম তিষ্ঠন ভুঞ্জানা পর্যটন মহিম চিন্তায়নো ঋষিকেশম পশ্যত তন্ময়ম জগত। শত্রুভাবের জন্য ভয়ে তখন কংস শয়নে স্বপনে ভ্রমণে সব সময় ভগবানের কথা চিন্তা করে সমস্ত জগৎ বিষ্ণুময় দেখতে লাগলো। যত্র যত্র দৃষ্টি পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। যারা কৃষ্ণের ভক্ত, যারা কৃষ্ণগত প্রাণ, তারা জগৎকে কৃষ্ণময় দেখে। আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই শ্রীহরির চরণ বন্দনা। শ্রীরামকৃষ্ণের একবার চরণ চিন্তা, রূপ চিন্তা, বাহিরের সুখ দুঃখ একেবারে বাইরে পড়ে থাকবে। এখানে বলছেন যারা কৃষ্ণগত প্রাণ, শুদ্ধ মন, শুদ্ধ মনে কখনো সংসার বিষয়ের চিন্তা আসে না। সংসার তো নিত্য নয়, আমাদের জীবনের উদ্দেশ্যই হচ্ছে ভগবানকে স্মরণ করা। আজকের এই পুণ্যতিথিতে যদি আমরা প্রত্যেকে ব্রত নিই যে আর যে কটা দিন শরীর আছে, একেই কলিযুগে দেখুন স্বল্পায়ু, হোক না শরীর খারাপ, শরীর অসুস্থ, কিন্তু ট্রিমেন্ডাস স্মরণ মননের জন্য, ট্রিমেন্ডাস লীলা চিন্তনের জন্য আমাদের কিন্তু ভগবৎ প্রাপ্তি হবে, মোক্ষ লাভ হবে এবং এই জরা মরণ থেকে আমরা মুক্তি পেয়ে যাব, জন্ম মৃত্যুর থেকে আমরা মুক্তি পেয়ে যাব। আমরা প্রত্যেকেই জানি এই সংসারটা দুঃখের আলয়, সুখের নয়। ভগবান শ্রীকৃষ্ণও বলছেন সবসময় পরিবর্তন হচ্ছে। তাই জন্য ভগবানকে কংস শত্রুভাবে চিন্তা করে মোক্ষ লাভ করেছিল। আপনারা যদি ভাগবত কথার পরম পূজনীয় স্বামী গীতানন্দজির, যার কাছ থেকে আমি আমার পরম সম্পদকে পেয়েছি, সেই গুরুর চরণে আজকে আমি আভূমি প্রণতি জানাচ্ছি। যে সম্পদ প্রাপ্ত হলে জগতের আর সব সম্পদ কোনো প্রয়োজন খুব একটা হয় না। পুতনা মোক্ষলীলা, বিউটিফুল টপিক। সব কিছু নিয়ে তো আমরা আলোচনা করতে পারবো না ভাগবত কথায়, সময় সীমিত। ঠাকুর যতক্ষণ আমাকে সুযোগ দেবেন। পুতনা মোক্ষলীলা। পুতনা তাকে বিষ ঢালতে গেছিল, তিনি ছিলা অছিলায় গোবিন্দের স্মরণ মনন করে মোক্ষ প্রাপ্ত হয়েছিল। অপূর্ব বর্ণনা করছেন। তা এখানে কংসের কথা আমরা পড়ছি, আমরা একটু পড়ব মহারাজ পৃথুর উপাখ্যান। এটাও খুব সুন্দর, রাসলীলা অপূর্ব। ভাগবত কথা শুনতে গেলে, স্মরণ মনন করতে গেলে একটা শুদ্ধ পবিত্র মন চাই, এবং মনের যদি শুদ্ধিতা নাও থাকে, শাস্ত্র বলছে ভাগবত কথা শ্রবণ ইচ্ছা মাত্রই আমরা তৎক্ষণাৎ শুদ্ধ পবিত্র হয়ে যাব। যত আমাদের মন এই সংসার ছাড়বে, তত আমরা ভগবানের চিন্তায় আনন্দে মশগুল হয়ে থাকতে পারবো। এটাই আমাদের জীবনের উদ্দেশ্য।
কারণ বাইরের জগতের সমস্ত অ্যাক্টিভিটিস তো মিথ্যা। সেই বিষয়কে আমার মন ধাবিত করে আমি মনের বাজে খরচ করব? তো এখানে কি বলছেন, শত্রু ভাবের জন্য ভয়ে কংস শয়নে স্বপনে ভ্রমণে সব সময় তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধচা। গীতায় 8ম অধ্যায়ে 7 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এটা বলছেন, সর্বেষু কালেষু। সংসারীদের মতো সকাল সন্ধে একটু জাগতিক বস্তু কামনা বাসনা নিয়ে ভগবানকে ডাকলে আমাদের ভগবত প্রাপ্তি হবে না কিন্তু। তাই জন্য পৃথু বলছেন, পৃথুকে যখন বলছেন যে তুমি কি চাও, ভগবান বলছেন, বলছে প্রভু আমি কিছু চাই না, আমি অজ্ঞ ব্যক্তিদের মতো কোনো জাগতিক বস্তু আপনার কাছে প্রার্থনা করব না। বিউটিফুল। পুতনাকে যখন কৃষ্ণ আক্রমণ করছেন তখন কিছুতেই পুতনা বলছে ওরে ছাড়, ওরে ছাড়। ভগবান কখনো ভক্তকে ছাড়ে? ওর ওভাবেই মুক্তি হলো, কিছুতেই ছাড়বে না। অসাধারণ ভাবে পরম পূজনীয় স্বামী গীতানন্দজি মহারাজ মাঝে মাঝে পরম পূজনীয় বলতে ভুলে যায়, একান্ত আপনার তো গুরুদেব। আজকে গুরুদেবের যদি মন্ত্র না পেতাম, গুরুদেব যদি মন্ত্র না দিতেন, তাহলে জীবনটা তো অন্য খাতে ব্যয় করতাম না, সেটা কখনোই আনন্দের হতো না। স্বামীজি বলছেন না, একাকী একাকী থাকার প্রচেষ্টা করো, নিঃসঙ্গ হও, আত্মাকে তুমি বন্ধু করো, মানে আমার সেলফ, আমার অন্তরাত্মা ভগবান কৃষ্ণ। কৃষ্ণর এত মধুর নাম ভগবান শ্রীকৃষ্ণ, গোবিন্দ, হরি, যেভাবেই আপনারা আরাধনা করবেন না কেন তার কাছে একটু মনটা ফেলে রাখতে হবে। তাহলে এই জগতের অসুখ, এমনি এমনি অসুখগুলো যেগুলো আমাদের মনে ক্রিয়েট হয়, সেখান থেকে আমরা মুক্ত হয়ে যাব। তা আজকে একটু রিডিংয়ে আমাকে পড়তে হবে, কারণ তত্ত্ব কথার উপরে তো কোনো কথা হয় না। এই পুণ্য দিনে যে আমরা ভাগবত কথা পাঠ করছি, তিনি করাচ্ছেন, স্মরণ মনন করাচ্ছেন, এটা ভগবানের অশেষ কৃপা। তার জন্য আমি স্পেশাল থ্যাঙ্কস, কৃতজ্ঞতা জানাই অমৃতাকে। ও বলল আমাকে, আমি তো এমনি ফেসবুক লাইভ এখন কন্টিনিউ মানে করছি না, ঠাকুর করাচ্ছেন না বিভিন্ন কারণে। এখানে প্রসঙ্গে আমি একেবারে চলে আসছি। শত্রু ভাবের জন্য ভয়ে তখন কংস শয়নে স্বপনে ভ্রমণে সব সময় ভগবানের কথা চিন্তা করে সমস্ত জগৎ বিষ্ণুময় দেখতে লাগলো। কংসের ওপরও ভগবানের অশেষ কৃপা, কারণ তিনি শত্রুরূপে কাকে চিন্তা করছেন? শ্রী হরির চিন্তা করছেন। আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ। ভগবান চিন্তা সারা জীবন না করলে মৃত্যু সময় আমরা ভগবানকে চিন্তা করতে পারবো না, আমাদের ভগবত প্রাপ্তি হবে না, এই জীবনটা আমাদের মিস হয়ে যাবে। এটা আমাদের দেখাচ্ছে। আমরা অনেক কিছু দেখি না, আমরা অনেক কিছু বলি না, আর্ট অফ লিভিং এক্সেট্রা এক্সেট্রা। আমি আমাদের নিচে ক্লাসে বলেছি এটা অ্যাকচুয়ালি আর্ট অফ ডাইং। আমরা মরবো কিভাবে? ভগবত প্রেমিক হলে আনন্দে হাসতে হাসতে শরীরটা ছেড়ে দেব। স্বামীজি বলছেন, শশী থুতুর মতো শরীরটা ছেড়ে দিলাম। এটা সাধারণ মানুষের দেখবেন মায়া কান্না, অনিত্য জিনিসের প্রতি এত অ্যাটাচমেন্ট, এত আসক্তি, তার ফলে ওরা ওটা চিন্তা করতে করতে, সংসারের চিন্তা করতে করতে ওরা আবার জন্ম মৃত্যুর এই কষ্টের এই চক্রে আবার ওরা চলে আসে। কিন্তু ভগবত প্রেমিকরা এত আনন্দে লাইফ লিড করে ভগবানকে স্মরণ করে করে। মাম অনুস্মরে যুদ্ধাচা, আমাকে তুমি স্মরণ করো আর যুদ্ধ করো, প্রত্যেকটা ডিউটি তুমি মেনটেন করো, কিন্তু ওই তৈল ধারার মতো ভগবান শ্রীকৃষ্ণ বলছে, রামকৃষ্ণ বলছেন ঈশ্বর চিন্তা। ওটা কি করে হবে অঙ্কিতা? প্র্যাকটিস, অভ্যাস যোগের কথা এখানে বারবার বলছেন। এই ভাগবতেও তার লীলা মাধুরীর চিন্তন। ভাগবত কথা যে অ্যাটেন্টিভলি পড়াশুনো করে, পাঠ করে,
অবশ্যই তার ভগবৎ প্রাপ্তি হবে। আমরা তাকে চাই না বলে আমরা পাই না। এখানে যত্র যত্র দৃষ্টি পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। আমাদের লাইফটা পুরো স্পিরিচুয়ালাইজড করতে হবে ভগবানের চিন্তা করে করে, কারণ শেষ সময় তাকে মনে পড়বে তো, শেষ সময় সংসারের কথা চিন্তা হবে না তো, তাহলে আমরা এই জন্মটা মিস করে গেলাম। আমরা যতই আমোদ আহ্লাদ এই অনিত্য জগৎ নিয়ে করি না কেন, আমরা ভেতরে প্রচণ্ড অসুখী। কারণ গোবিন্দ চরণ চিন্তা না করলে আপনার মধ্যে আসক্তি যাবে না, আপনার মধ্যে হিংসে যাবে না, আপনার মধ্যে একটা কম্পিটিটিভ মেন্টালিটি থাকবে যেটা আপনাকে ঘুমোতে দেবে না, একটা ইম্যাচিওর ভাব, এটা চাই ওটা চাই সেটা চাই। নির্বাসনা হতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমরা বাসনা রহিত হচ্ছি। আমাদের এই বৃত্তিগুলো যতক্ষণ না অবধি থামছে আমরা শান্ত হব না। আমরা শান্ত না হলে আপনি যতই একটা বিলাসবহুল জীবন যাপন করুন না কেন, আপনার মনে কোনো শান্তি নেই। ভালো খাচ্ছেন পড়ছেন, ভগবত চিন্তা নেই তো, তাই জন্য আপনারা এত অসুখী। গীতায় বলছে যারা ভগবান চিন্তা করেন না তাদের আবার সুখ কি হয়? তাদের কখনো সুখ নেই। যদি বলে ভালো আছি, কিচ্ছু ভালো নেই, ভেতরে ভেতরে মানুষটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে অজ্ঞানের জন্য। অজ্ঞানীরা ভগবান ছাড়া ভগবানের ঐশ্বর্যকে চায়। ভগবান বলবেন কি চাই? তোমাকে চাই, তোমাকে চিন্তা করতে চাই, কারণ পরম শান্তি পাই আমি। যারা কৃষ্ণের ভক্ত আজকের দিনে অন্তর থেকে চলুন না আমরা প্রার্থনা করি, গোবিন্দ আমি তোমার রিয়েল ডিভোটি হতে চাই। কোনো অ্যাডভার্টাইজমেন্ট করার কোনো জায়গা এখানে নেই। এখানে যে যত তাকে অন্তর থেকে চাইবে তার মনটা একেবারে শান্তিতে ভরে যাবে, কারণ তার বৃত্তিগুলো উঠছে না। কামনা, বাসনা, হিংসা, লোভ, ক্রোধ, মোহ, মাৎসর্য, যেটাকে ডিলিউশন আমরা বলি, এই বৃত্তিগুলো আর তখন উঠছে না। সব কিছু যেন থেমে গেছে। ঈশ্বর চিন্তা করতে করতে সব কিছু যেন থেমে গেছে। এই শান্ত মনেই আমাদের ভগবান হৃদয়ে আসবেন। ভগবানকে আমরা চিন্তা করতে পারবো। কিচ্ছু চাই না ঠাকুর, অনবরত যেন এই জীবনে তোমার চিন্তা করে জীবনটাকে ধন্য করে দিতে পারি, না হলে এই জন্মটা আমাদের মিস হয়ে গেল। কারণ যে সমস্ত জিনিসের আমরা চিন্তা করব সব অস্থায়ী, ইমপারমানেন্ট। এই বোধে বোধ যারা একান্ত গোবিন্দের ভক্ত তাদের কিন্তু এগুলো চলে আসে। কিন্তু এখানে দেখছি কংস শত্রুতা করেও জগৎময় কৃষ্ণ দেখছে। তাহলে কৃষ্ণ ভক্ত কৃষ্ণ বিদ্বেষীর মধ্যে তফাৎ কোথায় রইল? তফাৎ এই যে কৃষ্ণ ভক্ত প্রেমে জগৎকে কৃষ্ণময় দেখে, পরমানন্দে পূর্ণ হয়, আর কৃষ্ণ বিদ্বেষী শত্রুভাবে সর্বত্র কৃষ্ণময় দেখে ভয়ে, হিংসায়, রাগে অত্যন্ত কষ্ট পেতে থাকে। তাহলে কৃষ্ণ ভক্ত প্রেমে জগৎকে কৃষ্ণময় দেখে, পরমানন্দে পূর্ণ হয়, আর কৃষ্ণ বিদ্বেষী শত্রুভাবে সর্বত্র কৃষ্ণময় দেখে পরমানন্দে পূর্ণ হয়। আর কৃষ্ণ বিদ্বেষী শত্রুভাবে সর্বত্র কৃষ্ণময় দেখে হিংসায়, রাগে অত্যন্ত কষ্ট পেতে থাকে। সে যাই হোক, জগৎকে কৃষ্ণময় দেখে পরমানন্দই হোক আর পরম দুঃখই হোক, ফল কিন্তু একই, কৃষ্ণ প্রাপ্তি। সর্বত্র কৃষ্ণকে দেখে কংস তখন মহাভয়ে কালাতিপাত করতে থাকে। এই বুঝি কৃষ্ণ তাকে বধ করতে ছুটে আসছে। শ্রী ভগবানের আবির্ভাবের সময় হয়েছে দেখে দেবতারা তখন অপরের অলক্ষিতে কংসের কারাগারে গিয়ে শ্রী ভগবানের স্তব করতে লাগলেন। সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম
সত্যাস্য যোনিম নিহিতঞ্চ সত্যে সত্যস্য সত্যমৃত সত্য নেত্রম সত্যাত্মকম ত্বাম শরণম প্রপন্নঃ। শ্রী ভগবানের স্তব করতে করতে দেবতারা প্রথমে ভাবলেন যিনি অচিন্ত, এই যে গোবিন্দ, এবার আমরা ভাগবত কথায় প্রবেশ করছি, যে অচিন্ত, যাকে চিন্তায় আমরা বাঁধতে পারবো না, স্বয়ং ব্রহ্ম। জগন্নাথের এরকম রূপ কেন? কারণ তিনি হচ্ছেন ব্রহ্ম, কখনো উচ্ছিষ্ট হয়নি, ব্রহ্মকে কখনো কল্পনা করা আমরা করতে পারবো না। তাই জন্য জগন্নাথের এরকম ইনকমপ্লিট রূপ। শ্রী ভগবানের স্তব করতে করতে দেবতারা প্রথমে ভাবলেন যিনি অচিন্ত, যাকে চিন্তা করাও যায় না, যিনি অনন্ত গুণ সম্পন্ন, সেই শ্রীহরির স্তব করা কেমন করে সম্ভব? অনন্তদের সহস্র মুখে অনন্ত কাল ধরে যার গুণ বর্ণনা করেও শেষ করতে পারেন না, আমরা কেউ 4 মুখ ব্রহ্মা, কেউ 5 মুখ শিব দিয়ে তার গুণ বর্ণনা কতটুকুই বা করতে পারি? তবে যার বুদ্ধিতে যতটুকু তার গুণ প্রকাশিত হয়। স্বামী বিবেকানন্দ এই কারণেই বলছেন অনন্ত ভাবময় শ্রীরামকৃষ্ণের তোমরা বুঝতে যেও না, যার যতটুকু বুদ্ধি তিনি দিয়েছেন তাকে চিন্তা করতে করতে ভগবত চিন্তা করতে করতে জীবনে ঠাকুর কৃপা করেন যে হ্যাঁ আমার চিন্তা করছে, ঠিক আছে, ওকে আমি ওই দদামি বুদ্ধি যোগম, আমি একটু বুদ্ধি যোগ ওকে দিই। তাই এখানে বলছেন যার বুদ্ধিতে যতটুকু তার গুণ প্রকাশিত হয়, সে যদি ততটুকুই স্তবরূপে প্রকাশ করতে চেষ্টা করে, তবে তিনি কৃপা করে তার সেই স্তবকে স্বীকার করে নেন। অর্থাৎ স্তব করে ভগবানকে প্রকাশ করা যায় না, তবে তিনি ভক্তকে কৃপা করবার জন্য তার সেই স্তব স্তুতিকে স্বীকার করেন। ভগবান তার প্রতিশ্রুতি পালন করে অবতীর্ণ হয়েছেন। দেবতারা ক্ষীরোদসাগর তীরে গিয়ে পৃথিবীর ভার দূর করার জন্য তার স্তব করেছিলেন। সেই সময় তিনি পৃথিবীতে স্বয়ং অবতীর্ণ হবেন বলে দেবতাদের কথা দিয়েছিলেন। ভগবান সেই কথা রেখেছেন। তাই দেবতারা বললেন সত্যব্রত। এখানে বলা হচ্ছে, প্রথমেই শব্দটি ব্যবহার করা হচ্ছে আপনি সত্য সংকল্প। যদি কোনো লোক নিয়ম করে কিছু করে, কখনো সেই নিয়মের ব্যতিক্রম না করে, তবে সেই নিয়মকে তার ব্রত বলা যায়। রাম অবতারে ভগবান বিভীষণকে বলেছিলেন, শ্রী রামচন্দ্র বলেছিলেন, যদি কেউ আমার শরণাপন্ন হয়ে মাত্র একবার আমি তোমার হলাম এই বলে প্রার্থনা করে, তাহলে আমি চিরকাল তাকে অভয় দিয়ে থাকি। এই হচ্ছে আমার ব্রত। দেবতারা বলছেন আমরা ক্ষীরোদসাগরের তীরে গিয়ে আপনার শরণ নিয়েছিলাম। ভগবানকে অন্তর থেকে স্মরণ করবেন যে আমি শরণাগত, তুমি আমাকে যন্ত্রের মতো ব্যবহার করো, তাহলে তিনি আপনাকে রক্ষা করবেন। সেই জন্য আপনি, দেবতারা বলছেন আমরা না আপনাকে স্মরণ করেছিলাম, শ্রীরামচন্দ্রকে বলছেন আপনি তাই জন্যই আমাদের রক্ষা করার জন্য অবতীর্ণ হয়েছেন। আপনার ব্রত সত্য হলো এইটি অনুভব করে আমরা পরম আনন্দ লাভ করছি। আপনি সত্যব্রত, সত্য পরম। সত্যব্রতর পরে এখানে কি বলছেন? সত্যব্রতম সত্য পরম। কেবলমাত্র সত্যকে আশ্রয় করেই যার চরণাশ্রয় লাভ করা যায় তিনি হচ্ছেন সত্যপর, অর্থাৎ ভগবান। শ্রীরামকৃষ্ণদেব বলতেন সত্যই কলির তপস্যা। যে সত্যকে ধরে থাকে সে সত্য স্বরূপ ভগবানকে লাভ করে। আমাদের মনে একরকম, মুখে একরকম, এরকম বারবার আমরা অনেক সময় আমরা জগতে এরকম মানুষের সঙ্গে সঙ্গে কথা বলে বলে তারপরে কি হয়, যারা ভগবানকে ভালোবাসতে চান তারা একটু নির্জনে থেকে তাকে অনুভব করতে চান। কারণ সত্যস্বরূপ ভগবানকে চিন্তা করতে গেলে আমাকে নিজে সত্যে আগে প্রতিষ্ঠিত হতে হবে। আমার জীবনে এতটুকু কোনো মিথ্যা কোনো কিছু থাকবে না। কিন্তু একজন মহারাজজির মুখে শুনছিলাম, আমরা যদি সবসময় একটা বিষয়ী লোকের সঙ্গে ইন্টারাকশন করি তার সমস্তটাই মিথ্যে। অনেকে থাকেন না, মিথ্যে বানিয়ে বানিয়ে বেশ গল্প করে একটা মজা পায়।
সাধক যারা হবে, যারা ভগবানকে নিয়ে থাকবেন, তারা ওদেরকে বুঝে ওই বাগনারায়ণ হিসেবে পেন নাম ঠুকে একটু দূরে সরিয়ে রেখে যে না বাবা থাকো, ভালো থাকো, ভগবান তোমার মধ্যেও আছেন, কিন্তু তুমি জানো না, তুমি ভগবানকে নিত্য স্মরণ করছি না বলে আমরা প্রত্যেকেই, আমরা স্বরূপত তো ভগবান, আমাদের মধ্যেই তো গোবিন্দ আছে, কিন্তু আমরা যেহেতু ভগবানকে নিত্য স্মরণ করছি না বলে আমরা ভগবানের ঐশ্বর্য যেটা আছে সেটা আমরা পাচ্ছি না। ঠিক আছে, তার জন্য কিছুটা নির্জনবাস, নিভৃতে, একান্তে কেঁদে কেঁদে, ওই গানে আছে না, মা আমাদের মানুষ করো, মা আমাদের আগে জীবনে সত্য প্রতিষ্ঠা করো, তবে তো আমি সত্যস্বরূপ ভগবানের কাছে দাঁড়াতে পারবো যে মিথ্যাচার আমি করছি না ঠাকুর, আমি মন প্রাণ দিয়ে তোমাকে স্মরণ মনন করার চেষ্টা করছি। না হলে আমি বাইরে আপনাদের এক বলছি আর আমার জীবন যদি পুরো উল্টোটা হয়। হ্যাঁ, ওই এখানে ঠাকুর বলতেন না, এখানে কোনো লোক এমনি আসে, এখানে সাইনবোর্ড টাঙাতে হয় না। আমাদের ইষ্ট এতটাই স্বচ্ছ ছিলেন, শ্রীকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ এরা হচ্ছেন অবতার, তাই জন্য যুগ যুগ ধরে এদের বন্দনা হবে, কোনো সাধারণ মানুষের যুগ যুগ ধরে বন্দনা হয় না। কিন্তু যেহেতু তিনি সত্য পরম, তিনি ত্রিসত্য, আমরা এই মন্ত্রে আমরা পাচ্ছি ভাগবতের কথায়, সত্য ব্রতম সত্য পরম, এই যে কেবলমাত্র সত্যকে আশ্রয় করে যার চরণাশ্রয় লাভ করা যায় তিনি হচ্ছেন সত্য পর অর্থাৎ ভগবান। শ্রীরামকৃষ্ণদেব বলতেন সত্যই কলির তপস্যা, যে সত্যকে ধরে থাকে সে সত্যস্বরূপ ভগবানকে লাভ করে। আমাদের তাহলে আমরা ভগবান লাভ করতে পারি না কেন? আমাদের ম্যাক্সিমামটাই হচ্ছে, প্রতিটা জিনিসই হচ্ছে আমাদের মিথ্যা, আমাদের চরিত্র, আমাদের সব কিছুই যেন একটা অ্যাডভার্টাইজমেন্ট, একটা বিজ্ঞাপন হয়ে দাঁড়িয়েছে, আমরা কিন্তু শান্তি পাই না। তা এখানে সত্যস্বরূপ ভগবানকে লাভ করতে গেলে আমাদের নিজেকে আগে সত্যে প্রতিষ্ঠিত হবে। ঠিক আছে, প্রতিষ্ঠিত হতে হবে, মিথ্যাচার করে কখনো আমরা জীবনে শান্তি পাবো না। ভগবান হচ্ছেন ত্রিসত্যম, এই মন্ত্রে বলছেন সত্যব্রতম সত্য পরম, ভগবান হচ্ছে ত্রিসত্যম, যে জিনিস আগে ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে তাই হচ্ছে ত্রিসত্য। জাগতিক কোনো জিনিসই ত্রিসত্য হতে পারে না। আপনি জাগতিক জিনিস যতই আপনি ওটাকে ভোগ করার চেষ্টা করেন, ওই ভোগের পরে আমাদের যোগে প্রতিষ্ঠিত হতে হবে। ভোগ তো করাবেনি, ঠাকুর তো প্রচণ্ড ভাব, এই যে আমরা বলি না এই গোবিন্দ দেখছি, এই গোপাল চলছে, এই গোপাল হাঁটছে, পুরো সবাইকে একেবারে বানিয়ে বানিয়ে মিথ্যে মিথ্যে গল্প করছে। রামকৃষ্ণ মিশন এসব নয়। রামকৃষ্ণ মিশনের সাধুদের কোনো দর্শন হলে তারা ঢাকঢোল পিটিয়ে প্রচার করেন না, কিন্তু আমরা একটু করি। এই গোপাল চলছে, গোপালের মার গোপাল চলাফেরা করত, পাটা টুকটুক করে নাড়াতেন, কিন্তু তিনি 15 ঘন্টা জপ ধ্যান করতেন, তার ইষ্টলাভ হয়ে গেছে। ঠাকুর বলেছিলেন শোনো, ওই কামারহাটির গোপালের মা, ঠাকুর বলছে শোনো তুমি জপ টপ করো, আমার জন্য করো, তোমাকে তো আমি দেখিয়েছি, আমি সেই। ঠাকুর তো এরকম বলতেন না, ঠাকুর বুঝিয়ে দিতেন। গোপালের স্মরণ মনন করছেন, বারবার দক্ষিণেশ্বরে সুতোর মতো কে যেন ওই ব্রাহ্মণীকে টানছেন, তুমি আমার জন্য জপ ধ্যান করো, তোমার ইষ্ট লাভ গোপাল লাভ হয়ে গেছে। তা আমরা সকলে তো সেই গোপালের মা হতে পারবো না। চেতনানন্দজির একটি বক্তব্যে আমরা শুনেছিলাম তিনি 15-16 ঘন্টা জপ করতেন। ন্যাচারাল, ঠাকুরকে যারা দেখেছেন তারা কি এই জগতের মোহ মায়ায় আমাদের মতো বারবার পড়বে? স্বয়ং ভগবান তো একবার দর্শন মাত্রই। আমি কেন বারবার মা ঠাকুরকে পোস্ট করি এবং ভাবি, নিজেও দেখি, জানেন, নিজেও দেখি ঠাকুরমা স্বামীজির ছবি, কেন জানেন? বিক্ষণে মোহ যায়, ভীষণ মন খারাপ, দুর্বলতার জন্য মন খারাপ। ঠাকুরের, মায়ের, স্বামীজির, গোবিন্দের যে রূপেই আপনারা ভজনা করেন না কেন, নির্নিমেষ নয়নে আধ ঘন্টা দেখবেন, দেখবেন আপনার ভ্যানিশ হয়ে গেছে। আমাদের মোহ মায়া দুর্বলতা থেকে আমাদের মনে একটা কষ্ট চলে আসে, একটা চাওয়ার, কোনো বিষয়কে আমি চাইছি, পেলাম না,
কিন্তু ভগবত প্রেমিকরা এমন কিছু পেয়ে যায়, ওই জাগতিক জিনিস আর তারা চায় কখনোই না। তাই এখানে বলছেন কেন চায় না, এখানে বলছেন জাগতিক কোনো জিনিস ত্রিসত্য হতে পারে না, একমাত্র ভগবানই হচ্ছে ত্রিসত্য। আমাদের যখন জ্ঞানাগ্নি দ্বারা আমাদের সমস্ত যখন অবিদ্যা দূর হয়ে যাবে, তখন আমরা বিদ্যায় প্রতিষ্ঠিত হব, তখন আমরা বুঝতে পারবো জগতের কোনো কিছু আমাকে ঠিক হ্যাপি করতে পারছে না, পার্মানেন্টলি আমরা অ্যাকচুয়ালি মানে হ্যাপি হতে পারছি না, মোমেন্টারি হচ্ছে। জাগতিক কোনো কিছু জিনিস প্রাপ্তি, আনন্দ করছি, মজা করছি, লোকের সঙ্গে হাহা করে কথা বলছি। মা তো মেয়েদের হাহা করে হাসতেই বারণ করতেন। মায়ের জীবনটা কীরকম অন্তর্মুখী ছিল। তাহলে আমরা একটা অন্তর্মুখী জীবনযাপন করব না? আমরা এই জন্মটাকে মিস করে যাব নাকি? তাহলে তো মিস করে গেলাম, দুর্লভ মনুষ্য জন্ম। মা বলছেন খুব করে ভগবান ডেকে যাও, ঘড়ির কাঁটার মতো ইষ্টমন্ত্র বাবা জপ করো। মা বলছেন তো, ঠাকুর বলছেন না অভ্যাসের কত গুণ। ভগবান শ্রীকৃষ্ণ অক্ষর ব্রহ্মযোগে একটা স্পেশাল যোগের কথা বলছে, অভ্যাস যোগ। অভ্যাস করে নিলে আর কোনো সমস্যা হয় না। যখন আমার বৃদ্ধ বয়সে শরীর অপুটু হয়ে পড়বে, কোনো কাজ করতে পারবো না, কিন্তু আমি একটা আনন্দের সাগরে যেন ভেসে যাচ্ছি। ভগবান আমার শরীরটাকে দিয়ে এতদিন ব্যবহার করেছেন, তারপর ভেঙে চুরে দিচ্ছেন, হ্যাপি। তারপর আমাকে এক সাইডে ফেলে দিয়েছেন, তাও আমি হ্যাপি, বিকজ আমরা ইনস্ট্রুমেন্ট, তার হাতের আমরা যন্ত্র। আমাদের কোনো কমপ্লেন থাকলে কিন্তু হবে না। তাহলে যে আমরা বলি না শরণাগত ঠাকুর শরণাগত, এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট, এটা একটা মুখস্থ কথা হয়ে যাবে। শরণাগত মানে নিজেকে কমপ্লিটলি সমর্পণ করে দেয়া, তবে তো আমরা জীবনটা ভোগ করতে পারবো। দেখুন ঠাকুর কি করেন। ভগবানকে স্মরণ মনন করলে ঠাকুরের যে ট্রান্সফরমেশন, আমাদের যে ট্রান্সফরমেশন, আমরা সত্যি তো পশু থেকে মানুষ হয়েছি, মানুষ থেকে এবার দেবতায় উন্নীত হতে চলছি। তাই জন্যই ভাগবত কথা পাঠ, কথামৃত, গীতা, এগুলোকে ভালোবাসতে হবে। বিকজ এরা হচ্ছে বেস্ট কম্প্যানিয়ন, এরা হচ্ছে শাস্ত্র। গুরু কৃপা না থাকলে আমি সুন্দর জীবনযাপন, পবিত্র জীবনযাপন করতে পারবো না। বারবার ঠাকুরমা স্বামীজির ছবি দেখি, পোস্টিং করি, কেন বারবার বলতে ইচ্ছা করে, কেন জানো, বিক্ষণে মোহ যায়। আমাদের ডিলিউশন, আমাদের সমস্ত কিছু মোহ মায়া, সমস্ত কিছু ওই একবার ভগবানের দিকে তাকালে একেবারেভাবে অপসৃত হয়ে যাবে। তো এখানে দেখুন ভগবানকে বলছেন ত্রিসত্য। তিনি কি যে জিনিস আগে ছিল ভবিষ্যতেও থাকবে, তাই হচ্ছে ত্রিসত্য। জাগতিক কোনো জিনিসই ত্রিসত্য হতে পারে না, এটা জ্ঞানীরা খুব ভালো করে বোঝে। হ্যাঁ, তাই জন্য ওরা জগৎকে নিয়ে জগতের মধ্যে অতটা প্রবেশ করে না। মা বলছেন না, দূর থেকে বাবা একটু সংসারটাকে দেখতে হয়, জগৎটাকে দেখতে হয় দূর থেকে, ওর ভেতরে কখনো প্রবেশ করতে নেই। কার কি হলো, কেন কিচ্ছু জিজ্ঞেস করার আমার দরকার নেই। আমার কোনো অন্য ব্যক্তির প্রতি কোনো আমার ইন্টারেস্টই থাকবে না, তার লাইফে কি হলো না হলো আমার কি। আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারো ঘরে। এটা আমাদের প্র্যাকটিস করতে হবে, তবে তো আমরা জীবনটা ভালো করে এনজয় করতে পারবো না ভগবানের চিন্তা করে করে। তা এখানে বলা হচ্ছেন ভাগবত কথায় একমাত্র হচ্ছে ভগবানই হচ্ছে ত্রিসত্য, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এই তিন কালেই হচ্ছে তিনি বর্তমান। দেবতারা বলছেন আপনি সৃষ্টির পূর্বে ছিলেন, স্থিতিকালে রয়েছেন, জগতের ধ্বংসের পরেও আপনি থাকবেন। সৃষ্টি, স্থিতি, প্রলয় সব কিছু মা করেন, আমরা কিছুই করি না। কেন নির্বাসনা হব? মা বলছেন না নির্বাসনা হও। কেন? অটোমেটিক্যালি ভাগবত কথা যে পবিত্রভাবে পাঠ করবে, গোবিন্দকে স্মরণ মনন করবে, তার সে খুব শীঘ্রই, অবিলম্বে, অচিরে বাসনা রহিত হয়ে পৃথিবীতে থাকতে পারবে। কারণ আমি জানি আমার এগুলো চেয়ে কোনো লাভ নেই। আমার এতটুকু যদি বাসনা বৃত্তি ওঠে, ভগবান ঠিক পূরণ করিয়ে নেবেন, কিন্তু আমি চাইবো না, ঠাকুরের কাছে আমি কিছু চাইবো না। আমি কি আবার বদ্ধ হব?
স্বামীজি কি বলছেন? মুক্তি, মুক্তির পথে অন্তরায় যেগুলো, সেগুলো আমি বিষবৎ পরিত্যাগ করব। আমাদের জীবনের, আমাদের আইডেন্টিফাই করতে হবে মুক্তির পথে অন্তরায় কি কি, আমার কি কি বৃত্তি উঠলে আমি ভগবানকে চিন্তা করতে পারছি না। ভগবানকে যতক্ষণ না কনস্ট্যান্টলি অনবরত চিন্তা না করব, আমরা মুক্ত হতে পারবো না। মুক্তির যে একটা আস্বাদ, ওটা আমরা অনুভব করতে পারবো না, যে আমরা সোল, আমি দেহ নই, আমি মন নই, আমি এই সামান্য জগতের দেওয়া যে আইডেন্টিটি, আমাকে জগৎ লোক আমাকে প্রশংসা করছে মোমেন্টারি, এটা আমি নই, এটা ভগবানের দেওয়া। তার ফলে আমি আমার প্রশংসায় আমি নিজেকে একেবারে মানে করে দেব না। তাহলে আমি নিন্দায় স্তুতিতে সমজ্ঞান কি করে হলাম? আমাকে নিন্দায় স্তুতিতে সমজ্ঞান হতে হবে, কারণ সবটাই ভগবানের দেওয়া। যে আমাকে নিন্দা দিচ্ছে, স্তুতি দিচ্ছে, তার কাছে আমি প্রার্থনা করব। স্বামীজি বলছেন অবিচল থাকো। যোগীরা সবসময় অবিচল থাকে। যোগীরা শাস্ত্রের পারে, যোগীরা কোনো কিছু ধারে না। যখন আমি বুঝে নিচ্ছি যে আমি সোল, আমার শরীরটা যাক না যাক তাতে কি হয়েছে, আমার হৃদয় যেন একেবারে ওই মায়ার পিত মানবুদ্ধি, আমার প্রতি যেন একেবারে মনটা একেবারে ভগবানের প্রতি অর্পিত করে আমি সমস্ত কিছু তার কাজ বলে কাজ করব। কি আনন্দের এই পথ! ভগবানের চিন্তা করে করে আমরা মুক্ত হয়ে যাব। আমরা কেউ মুক্তির আস্বাদটা পাচ্ছি কি? আমাদের অহংকার, বিভিন্ন পড়াশুনোর জন্য অহংকার, রূপের জন্য অহংকার, কুলের জন্য অহংকার, বিভিন্ন উপাধির জন্য অহংকার। লোকে আপনাকে কি বলছে? যোগীদের দেখুন, ভগবত প্রেমিকরা, এখানে ভাগবত কথাই আছে, সব বইটা তো এখন পড়া সম্ভব নয়। এখানে বলা হচ্ছে ভগবত প্রেমিকরা সবসময় আনন্দে থাকেন। তাদের শরীরে কি হলো, মনে কি হলো, চিন্তায় কি হলো, পরমাত্মার চিন্তা করছেন, তো সব সময় তারা আনন্দে আছেন। তো এখানে বলছেন ভগবান হচ্ছেন ত্রিসত্য, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিন কালেই তিনি বর্তমান। দেবতারা বলছেন আপনি সৃষ্টির পূর্বে ছিলেন, আপনি স্থিতিকালে রয়েছেন, জগতের আপনি ধ্বংসের পরেও থাকবেন। কারণ এই যে সত্য, পঞ্চভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই পঞ্চভূতের আপনি হচ্ছে উৎপত্তিস্থল। এই পঞ্চভূতে অন্তর্যামী রূপে আপনি বর্তমান আছেন। কৃষ্ণ কোথায় আছেন? সবার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ আছেন। আমাদের শুধু অবিদ্যার ব্যাপারটা একটু সরিয়ে ফেলতে হবে। অজ্ঞানের যে একটা পর্দা আমাদের মধ্যে আছে, বিভিন্ন আমাদের ফলস আইডেন্টিটি নিয়ে যে আমাদের একটা মিথ্যা অহংকার, দেহ অভিমানী ব্যক্তিরা সবসময় এই দেহকেই আত্মা বলে, দেহকেই গোবিন্দ বলে, কিন্তু অ্যাকচুয়ালি নয়, দেহ নই আমরা। এটা আমাদের ভাবতে হবে। আমাদের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করছেন। এখানে তৈত্তিরীয় উপনিষদে রয়েছে তৎসৃষ্টা তদে বানু প্রবিশত। ভগবান জগৎ সৃষ্টি করে অন্তর্যামী রূপে তাতে প্রবেশ করলেন। তজ্জালিনীতে শান্ত উপাসিত। ভগবান থেকেই জগতের উৎপত্তি, ভগবান থেকেই জগতের উৎপত্তি। তিনি জগতের পালক, তিনি হচ্ছেন রুলার, তিনি হচ্ছেন শাসক। মহাপ্রলয়ের সময় জগৎ তাঁতেই লীন হয়। এই তত্ত্বটি জেনে ভগবত প্রেমিক যারা, গোবিন্দ চরণ ভজনা করে গোবিন্দ প্রেমী যারা হবে, যে আমার জীবনের ধ্রুবতারা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, আমি যেন তেন প্রকারণে আমার কর্মফলের জন্য আমি এরকম পরিবেশ পেয়েছি, কিন্তু আমাকে মনটা একেবারে তাতে নিবিষ্ট করতে হবে, তাতে অর্পিত করতে হবে, আমাকে তাকে কনস্ট্যান্টলি স্মরণ মনন করতে হবে। এই তত্ত্বটি জেনে যে সর্বম খলবিদং ব্রহ্ম, সকলের মধ্যে ভগবান আছেন, সারা জগৎ হচ্ছে ব্রহ্মময়। আমার কারুর প্রতি বিদ্বেষ করলে অ্যাকচুয়ালি আমার ইষ্ট দেবতার প্রতি বিদ্বেষ করা হবে। তবে হ্যাঁ, এটা আমি ক্লাসেও বলি, বাগনারায়ণদের থেকে আমাদের সাবধানে থাকতে হবে। কারণ আপনার যে একটা ভগবানকে চিন্তা করে করে সুন্দর একটা ভাব তৈরি হচ্ছে, সেখানে একটা সংসারী লোক এসে যদি সংসারের কথা বলে, তাহলে তো আমার যে জীবন, সেটা তো হয়ে যাবে না,
ভেঙে যাবে স্রোতটা। তাই জন্য বাগনারায়ণ থেকে কিন্তু সাবধান হবে। সকলের মধ্যে ভগবান আছেন বলে বাক্যে কখনো ঠাকুর কিন্তু আলিঙ্গন করতে বলেননি। এখানে বলছেন যে সর্বকামনা পরিত্যাগ করে তার উপাসনা করো, ভাগবত কথায় বলা হচ্ছে। দেবতারা বলছেন সত্য বাক্য, সর্বত্র সমদর্শন, সর্বত্র সমদর্শন দ্বারাই আপনাকে লাভ করা যায়। সকলের মধ্যে তিনি আছেন, আমি সকলকে ভালোবাসি, আমার কোনো স্পেশাল মায়া বুদ্ধি, আমিত্ব বুদ্ধি, মায়া বুদ্ধি না, মায়ার দ্বারা আমিত্ব বুদ্ধি, ভেরি সরি, আমার পুত্র একটা স্পেশাল ভালোবাসা। সেই ভালোবাসা সবসময় আপনাকে বদ্ধ করবে। সব সময় আপনি পুত্রের চিন্তা করছেন, টাকা পয়সার চিন্তা করছেন, বিষয়ের চিন্তা করছেন, কোথায় আর মুক্তির স্বাদ পেলেন? সারাদিন একটা অনিত্য বিষয়ের চিন্তা করে করে আর্ধেক শক্তি ওতে খরচ করে দিলে। ঠাকুর বলতেন না, মোড়টাকে একটু ঘুরিয়ে দিতে হবে বাবা। এই মোড়টা ঘোরাতেই আমরা জানি না, আমরা জানবো একান্তভাবে ভগবানের কাছে প্রার্থনা করে করে, অনুরাগ অশ্রু, ভগবানের জন্য কান্না। আমাদের পূর্ব জন্মের সমস্ত পাপরাশি যখন বিনষ্ট হবে, তখন দেখবেন শুধু ভগবানের চিন্তাই আপনার মনে উদিত হচ্ছেন। তাহলে এখানে এই কায়মনো বাক্যে আমরা সত্যাত্মকং তাং শরণাম প্রপন্নাম, সত্য স্বরূপ আপনার শরণাগত হলাম। আমরা যদি ভগবানের সত্য স্বরূপ, যিনি ত্রিকাল সত্য, তার শরণাগত হই, তাহলে তো আমরা জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য এগুলো অটোমেটিক্যালি আসবে। বৈরাগ্য অটোমেটিক্যালি আসবে। ভগবান সত্য, ভগবান একমাত্র সত্য। আমার পরকালেও তিনি আমার সাথে যাবেন। আমিত্ব বুদ্ধি নিয়ে যাদের আমি আমার পুত্র, আমার পরিবার বলছি, তাদেরকে আমি ভগবত বুদ্ধিতে সেবা করব। ভগবত বুদ্ধিতে সেবা করলে কি হবে? তাদের প্রতি আমার কোনো অ্যাটাচমেন্ট আসবে না। শক্ত নয়, প্র্যাকটিস করলে একদমই শক্ত নয়, তবেই তো আমি মুক্তির আস্বাদ পাবো। স্বামীজি যে মুক্তি 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 আর কিছুই না, মুক্তি হচ্ছে সর্ব উপাধি, সর্বপাশ মুক্ত একটা মন, যেটা শিব হয়ে যায়। ঠাকুর বলছেন পাশযুক্ত জীব পাশ মুক্ত হলে শিব হয়ে যায়। গোপীরা সমস্ত কিছু ছেড়ে রাসলীলায় যোগদান করতে যাচ্ছে। ভগবানের এমনই আকর্ষণ, জাতি, কুল, মান, কর্ম সমস্ত কিছু ছেড়ে ভগবানকে রাসলীলায় সঙ্গে অ্যাটেন্ড করতে যাচ্ছেন। তো এখানে বলছেন যে কায় মনোবাক্যে আমাদের সত্যাত্মকম তাম শরণম প্রপন্নাহ, সত্যস্বরূপ আপনার আমরা শরণাগত হলাম। যে আপনার তো জন্মও নেই, মৃত্যু নেই, আপনি জন্মাচ্ছেন। দেবতারাও খুব কনফিউজড হয়ে গেছে অ্যাকচুয়ালি। তমেক এবাস্য সত প্রসতি তস্তম সন্নিধানম তমনুগ্রহশ্চ তন্ময়োয়া সম্বৃত চেতোষস্তাম পশ্যন্তি নানা ন বিপশ্চিতয়ে। এই সংসারে আপনি একমাত্র উৎপত্তির কারণ। অপূর্ব। আপনাদের আজকের এই পুণ্যতিথিতে আমি একটা কথা আপনাদের বলি, গীতানন্দজির পরম পূজনীয় বলতে ভুলে যাই। গুরুদেবকে বড্ড আপনার মনে করি, তো আমি একটুখানি এরমগুলো ভুলে যাই। হ্যাঁ, কারণ তাদের মতো আপনার জন আমার কাছে কেউ নয়। আর আমি জানি আপনার জনের সঙ্গে ফর্মালিটিস চলে না অ্যাকচুয়ালি। গীতানন্দজির ভাগবত কথাটা আপনারা কিনবেন, ছিলা অছিলায় একটু পড়ার চেষ্টা করবেন, 1 মাস পড়ার চেষ্টা করবেন, দেখবেন ভাল লাগছে। হ্যাঁ, ভাল লাগছে। এই ভগবানে যখন চিন্তা করতে পড়তে ভাল লাগছে, তখন আপনার সংসার থেকে অটোমেটিক্যালি মনটা আস্তে আস্তে উঠে যাবে। স্বামী ভূতেশানন্দজি বলতেন একটু নির্লিপ্ত হতেই হবে। সেই আনন্দ, ভগবত আনন্দ পেতে গেলে না একটু আপনাকে অনাসক্ত হতেই হবে। এত বিষয়ী মানুষ কখনো এই মুক্তির আস্বাদ পায় না, এই জীবনটা মিস হয়ে যাবে না। তাই জন্যই এতবার করে বলা। এখানে বলা হচ্ছে এই সংসারের আপনি একমাত্র উৎপত্তির কারণ, আপনি এর পালনকর্তা, আবার আপনি সংহারকর্তা। তবে যদি বলেন আমি কেন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এরাই তো সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, সুতরাং আমাকে এইসব কথা বলছেন কেন?
তার উত্তরে দেবতারা বলছেন, আপনার মায়ায় যাদের বুদ্ধি আবৃত হয়েছে। আমাদের কি হয়েছে? ভগবানের অবিদ্যা মায়ায় আমাদের বুদ্ধি আবৃত হয়ে গেছে। তারাই আপনাকে ব্রহ্মাদি থেকে স্বতন্ত্র বলে মনে করছে। কিন্তু যারা বিদ্বান তারা আপনাকেই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর রূপে দেখে থাকেন। মৎস্য, কুর্ম, বরাহ প্রভৃতি নানা মূর্তিতে ভগবান জগতে সৃষ্টি, স্থিতি, প্রলয়, ধর্ম স্থাপন প্রভৃতি লীলা করেছেন। ভগবানই সৃষ্টি করেন। আমরা হাউ হাউ করে কাঁদি নাকি? মানুষটা চলে গেছে বলে কাঁদছি না, আমার সঙ্গে তার সম্পর্ক, তাকে না পেলে আমি কি করে বাঁচব। প্রিপারেশন করুন। ভগবত জীবনটা হচ্ছে প্রস্তুতি, প্রস্তুতির অভাব ভূতেশানন্দজি বলতেন। প্রস্তুতির অভাব, আমরা প্রস্তুতি নই। জীবনের যে একটা দিক মৃত্যু, সেটাই তো ভাগবত কথা প্রমাণ করছেন। শাপগ্রস্ত পরীক্ষিত 7 দিন পরে যার তক্ষক দংশন হয়ে শরীর চলে যাবে, সে এখন ভাগবত কথা পাঠ শুনতে এসছেন। কিভাবে আমি মুক্ত হব? শাস্ত্র কথা, এবং যিনি আজ জন্ম ব্রহ্মজ্ঞানী সেই সুখদেবের শ্রীমুখ থেকে এই ভাগবত কথা রচনা হচ্ছে। যে সে ভাগবত কথা পাঠ করলে এই জগতে তোলপাড় হতো, এমন একজনের মুখ থেকে ভগবত উৎপত্তি হতে হবে যাকে সকলে চেনে। সেই আজন্ম তিনি ব্রহ্মজ্ঞানী, তার কোনো দেহবোধ নেই। আমাদের ঠাকুরের যেমন কোনো দেহবোধ ছিল না, কিছুই পড়তেন না, মাঝে মাঝে দিগম্বর বালক হয়ে ঘুরতেন, তেমনই সুখদেব এরকম ছিলেন, যার লজ্জা টজ্জা কিচ্ছু নেই। কারণ বিকজ তারা ফিল করেছেন যে আমরা সোল, আমরা সেটা রিয়েলাইজেশনের ব্যাপার। জানি না এই জন্মে হবে কি না, তবে হ্যাঁ, চেষ্টা করলে নিশ্চয়ই হবে। এগুলো আমরা আত্মপ্রবঞ্চনা করি। এই জন্মটাই বা নয় কেন, এটা আমার একজন মহারাজজি বলেছেন। এই জন্মেই বা নয় কেন? আমি বলেছি হবে হবে, ভগবান লাভ, একদিন হাই হ্যালো হয়ে যাবে ঠাকুরের সাথে। হ্যাঁ, এই জন্মেই নয় কেন, মিস করব কেন? ইজি ওয়ে তো। ঠাকুর বারবার বলে গেছেন, স্মরণ মনন আছে তো। এ মা, যে আমাকে সৃষ্টি করেছে, যে আমাকে এত আনন্দে রেখেছে, যে আমাকে দুবেলা দুটো খেতে দিচ্ছে, দুবেলা কেন, সবসময় খাচ্ছি, সেই ভগবান, সেই গোবিন্দকে আমি স্মরণ মনন করব না? আমি তো জীবনের আসল রসটাই আস্বাদন করতে পারলাম না। এই রসটাই যে আসল, যে ভগবত রস, আমি আস্বাদন করতে পারলাম না। আমাদের ম্যাক্সিমাম মানুষের কি হয়েছে? ভগবানের মায়ার দ্বারা যাদের বুদ্ধি আবৃত হয়েছে, তারাই আপনাকে ব্রহ্মাদি থেকে স্বতন্ত্র বলে মনে করে। সকলকে আমার শ্রদ্ধা, প্রণাম, নমস্কার জানাই। প্রত্যেকে যে শুনছেন, ঠাকুরের অশেষ কৃপা, ঠাকুরই শোনাচ্ছেন আর কি। আর আমি সমৃদ্ধ হচ্ছি, দিন দিন আমি সমৃদ্ধ হচ্ছি, এটুকু বলতে পারি। ভগবান এক হয়েও বহু রূপে প্রকাশিত। আমরা মূঢ় বলে আমরা গোপাল আর শ্রীরামকৃষ্ণকে আলাদা দেখি। সেই সেম রিয়ালিটি, সেই সুপ্রিম পাওয়ার আমরা গীতা পড়লে বুঝতে পারবো। একটু একটু গীতা পড়লে, একটু গঙ্গা জল, যারা ভগবত প্রেমিক, একটু গীতা পাঠ রোজ, এবং গঙ্গা জল, এবং ওই জগন্নাথের যে মহাপ্রসাদ, সাক্ষাৎ ব্রহ্ম, আমরা যদি ওই মহাপ্রসাদকেও মাথায় ঠেকিয়ে যদি বলি আমার যেন ভগবত প্রাপ্তি হয়, হয়ে যাবে। প্রত্যেককে আমার প্রণাম। সকলকে দেখতে পাচ্ছি এই জন্মের, এই জন্মাষ্টমীর পুণ্যতিথিতে প্রত্যেককে আমার প্রণাম, শ্রদ্ধা এবং নমস্কার জানাই। সকলে ভালো থেকো, ভগবানকে নিয়ে ভালো থেকো। প্রসঙ্গে চলে আসছি, আর একটুখানি পাঠ করব। মৎস্য, কুর্ম, বরাহ প্রভৃতি নানা মূর্তিতে ভগবান জগতে সৃষ্টি, স্থিতি, প্রলয়, ধর্ম স্থাপন প্রভৃতি লীলা করেছেন। আবার একমেবা দ্বিতীয়াম, এই শ্রুতি বাক্য তিনি এক, এটাও বোঝা যায়। কিন্তু যারা অজ্ঞ, তিনি এক, অদ্বিতীয়। আমরা মূঢ় বলে আমরা ভগবানকে দুই 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 করি। যারা অন্তরঙ্গ ভক্ত, তারা মনে করে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের, আপনার, একমাত্র আমার। কিন্তু আমরা বহু রূপে
তিনি প্রকাশিত হয়ে আছেন বলে আমরা প্রত্যেককে মনে হয় যে এ আলাদা ভগবান, ও আলাদা ভগবান। যে দেবতায় আপনার বিশ্বাস হয় না কেন, একটা শিলাকে যদি আমরা ভগবান বলে রোজ পুজো করি, সেই শিলাই দেখা যায় আপনার কথা শুনছেন, কারণ সর্বত্র ব্রহ্ম বিরাজমান। ভগবানের মধ্যে একত্বে ও বহুত্বে বিরোধ নেই, তিনি এক হয়েও বহু রূপে প্রকাশিত হন। ভক্তেরা শ্রী ভগবানকে যে মূর্তিতে উপাসনা করেন, তিনি কৃপা করে তাদের সেই মূর্তিতেই দর্শন দেন। সুতরাং ভগবানের বহু মূর্তি শিকারে দোষ নেই, কিন্তু তার একত্ব লোপ করাই হচ্ছে দোষের। দেবতারা বলছেন অপূর্ব কথা। আপনাদের প্রত্যেককে আমি অনুরোধ করব, ভাগবত কথা যারা পড়বে, অনেকে থাকে শোকেসে বইটা সাজিয়ে রেখেছে, ধুলো পড়ে যায়, সেরকম নয়। যারা পড়বেন, ভাগবত কথা পড়লে নিবিষ্ট মনে আপনার ভগবানের প্রতি ভক্তি হবে। ভগবানের প্রতি ভক্তি হলে আপনার ওই কামনা বাসনার বৃত্তিগুলো চেপে যাবে। তখন মনে হবে যে আমার মধ্যে একটা ওয়ান পয়েন্টেড চিন্তা আসবে, একটা ওয়ান পয়েন্টেড ডিভোশন আসবে, যে আমি ভগবানকে লাভ করব, ভগবানকে চিন্তা করব, ভগবানকে নিয়ে থাকব। এরকম সকলের মধ্যে তাকে দেখব, কাকে আমি বিদ্বেষ করব। জীব যদি শিব হয়, কৃষ্ণ হয়, ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলছেন আমি সকলের মধ্যে আছি। কতগুলো মণি যখন গাঁথা হয়, মুক্ত মণি, সুতোটা কিন্তু এক থাকে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ওই সুতোর মতন সকলের মধ্যে তিনি অনুস্যুত হয়ে আছেন। আমরা অহং বুদ্ধির জন্য, আমিত্ব বুদ্ধির জন্য, তার মায়া দ্বারা মোহিত হয়ে আমরা নিজেদেরকে একটা আলাদা একটা বিশাল কিছু একটা ভাবছি। অ্যাকচুয়ালি আমরা সকলেই তার, এটা আমরা ভাবতে পারবো। হ্যাঁ, এখানে বলছেন, দেবতারা বলছেন, আমার সময় হয়ে গেছে, মায়া মোহিত ব্যক্তিরা শ্রী ভগবানের একত্ব না বুঝে কেবলমাত্র বহুত্বই দেখে, আর মায়া মুক্ত লোকেরা একই ভগবানের নানা মূর্তি দেখে আনন্দ করেন। দেবতারা বলছেন যে যাই বলুক না কেন, আমরা কিন্তু স্পষ্টই জেনেছি যে আপনি কিন্তু লীলার জন্য আজ দেহ ধারণ করেছেন। আপনি মৎস্য, কুর্ম, বরাহ প্রভৃতি নানা রূপে লীলা করেছেন। আবার আপনি ব্রহ্মরূপে সর্বত্র অবস্থিত। যে আপনাকে জানে, যে গোবিন্দকে জানে, সে সবই জানে। জ্ঞান বিজ্ঞান যোগে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন, হে প্রিয় কুন্তিপুত্র, তোমাকে আমি এমন কিছু শেখাবো যেটা জানলে তুমি সব কিছু জেনে যাবে। যে ভগবত তত্ত্ব আলোচনা করে, চর্চা করে, তাকে কিছু বলতে হয় না। তারা জন্ম মৃত্যুর দুটো দিকেই তারা এনজয় করছে। মৃত্যুর দিকটা যদি আমরা স্বীকার না করি, তাহলে তো আমরা বুঝতে পারবো না। মৃত্যু একটা অবস্থা, এবং মৃত্যুর সময় ভগবত প্রাপ্তি, ভগবত চিন্তা, এটা দারুণ ব্যাপার হবে। সেটা কি তার কৃপা না হলে হবে না? তাও তাকে আমরা চেষ্টা করব না? সবাই ভগবানকে বলছেন, গোবিন্দকে বলছেন, হে প্রভু, আপনি যদি বলেন যে আমি দেবকীর পুত্র মাত্র, তবে তোমরা আমার স্তব করছো কেন? তার উত্তরে বলছি, আপনি জ্ঞান স্বরূপ আত্মা। গোবিন্দ হচ্ছেন জ্ঞান স্বরূপ আত্মা। এই জগতের মঙ্গলের জন্য ধার্মিকদের সুখকর ও অধার্মিকদের নাশকর। ধার্মিকদের সুখকর, ধার্মিকদের সুখ হবেই। আমরা যারা ধর্মজীবন যাপন করার জন্য চেষ্টা করছি, ভাগবত শ্রবণ মাত্র মঙ্গল হয়, শাস্ত্র বলছে, আমি বলছি না। শ্রবণ মাত্র ইচ্ছা করলে, শোনার ইচ্ছা থাকলেই তার একটা মঙ্গল হবে। আমাদের দিব্যতা কিছু সময়ের জন্য জাগ্রত হবে। হে প্রভু, আপনি যদি বলেন যে আমি দেবকীর পুত্র মাত্র, তবে তোমরা আমার স্তব করছো কেন? তার উত্তরে বলছি, আপনি জ্ঞান স্বরূপ আত্মা। এই জগতের মঙ্গলের জন্য ধার্মিকদের সুখকর এবং অধার্মিকদের নাশকর বিশুদ্ধ সত্যময় রূপ আপনি বারবার ধারণ করে থাকেন। অতএব আপনি কারো পুত্র নন, জ্ঞান স্বরূপ আত্মা। এই যে আজকে যার পূজা, তিনি হচ্ছেন জ্ঞান স্বরূপ আত্মা। তিনি সর্বব্যাপী। জগন্নাথকে পা নেই, কোথাও তিনি যাবেন না তো। জগন্নাথ তো সর্বব্যাপী।
আমি এখান থেকে যদি জগন্নাথকে স্মরণ করি গর্ভগৃহে, তাহলে আমি নিশ্চয়ই তাকে ফিল করতে পারবো। ভেরি সরি, নিশ্চয়ই তাকে ফিল করতে পারবো, কারণ জগন্নাথ সর্বব্যাপী, তাই তো তার পা নেই, তার হাত নেই কেন? বারবার এটা বলা হচ্ছে। তার কোনো কর্ম করতে লাগে না, তার ইচ্ছা মাত্রই কর্ম সৃষ্টি হয়। সমস্ত কর্মের মূল উৎস হচ্ছে গোবিন্দ। আমাদের যে কর্ম তিনি দিয়েছেন, সংসারে বড়লোকের বাড়ি দাসীর মতো কর্ম করতে হবে, শ্রীরামকৃষ্ণ বলছেন। কারণ যে কর্মটা আমাদের জীবনে দিয়েছেন ভগবান স্বয়ং প্রভু দিয়েছেন। তাই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মরা যুদ্ধ। তুমি আমাকে স্মরণ করো অ্যান্ড পারফর্ম ইউর ডিউটিস। প্রত্যেকটা ডিউটিস তুমি মেনটেন করো। স্বামীজি বলছেন, আমার ডিসাইপলরা যেন খেটে খেটে মরে যায়, মরছে ধরে মরে গিয়ে আমার এই দেহ মন প্রাণকে আমি ইউজ করছি না। ভগবানকে বলতে হবে, ইউজ করো, খাটিয়ে নাও। তোমার কথা বলে, তোমার কথা শুনে, তোমার কথা চিন্তা করে শেষ সময় কি করে তার কথা মনে পড়বে? তাকে যদি আমি স্মরণ মনন না করি, তাহলে আমার জন্মটা কিন্তু মিস হয়ে গেল। ভগবান হচ্ছেন জ্ঞান স্বরূপ আত্মা, সর্বব্যাপী নিরাকার ব্রহ্মস্বরূপ। তাকে আমি কিভাবে নিরাকার? ব্রহ্মজ্ঞানে জীবের অজ্ঞান দূর হয়। কি হয়? এই যে সেলফ নলেজ, আত্মজ্ঞান, এত আলোচনা, কি হয়? অজ্ঞান দূর হয়ে যায়। আপনার দৃষ্টিভঙ্গি না এত সুন্দর হয়ে যাবে না, আপনি বিউটিফুল্লি লাইফ লিড করতে পারবেন দারুণভাবে, যেটা সাধারণ মানুষ পারে না। সাধারণ মানুষ মনে করে আমার কর্ম, আমার পরিবার, ব্যাস গন্ডগোল হয়ে গেল। ব্রহ্মজ্ঞানে জীবের অজ্ঞান দূর হয়, কিন্তু লীলার আস্বাদন হয় না। এই লীলার আস্বাদনের জন্যই ভাগবত কথা পাঠ, শ্রবণ, মনন, নিদিধ্যাসন। তাই ভগবান সর্বব্যাপী নিরাকার হয়েও লীলার জন্য রূপ ধারণ করেন। দেবতারা জানেন সচ্চিদানন্দ ব্রহ্মই দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছেন। আজকার জন্মদিন সচ্চিদানন্দ ব্রহ্ম। ঠাকুর পরিষ্কার দেখতেন এই সচ্চিদানন্দ ব্রহ্মকে। আমরা যে ব্রহ্ম ব্রহ্ম বলে চেঁচাচ্ছি, ওই ব্রহ্ম ব্রহ্ম বলে চেঁচাচ্ছি তার কারণ ওই ব্রহ্ম প্রাপ্তি হব বলে, একটু শান্তি পাবো বলে। কি শান্তি না ভগবানের লীলা অনুধ্যান, বলা পড়া, এর মতো শান্তি আপনি বিরিয়ানি খান, আপনি পিয়ারলেসিনের ডাব চিংড়ি খান, কিছুতেই কিছু পাবেন না। এটা একটা অন্য আনন্দের জগৎ। যে একবার পেয়েছে তার কাছে জাগতিক সমস্ত কিছু বিষয় সুখ আলুনি বলে মনে হয়। সব কিছু আন হয়ে যায়। আত্মস্থানন্দজি বলতেন সব কিছু আন হয়ে যায়। তাই স্বামীজি বলছেন, ঠাকুরের নাম ছাড়া শেষ সময় স্বামী বিবেকানন্দ এটা বলতেন, আমার না সব কিছু টেস্টলেস লাগছে, তোরা বেশি করে শ্রীরামকৃষ্ণের নামটা কর, বিকজ আর এভরিথিং আমার সব কিছু টেস্টলেস লাগছে, স্বাদ পাচ্ছে না কিছু জগতের। এই জন্মেতেই আমাদের ওটা পেতে হবে, তবে না একটা পরম আনন্দের অধিকারিণী আমি হব। অসাধারণ কথা ভাগবত কথা স্বামী গীতানন্দজির, এত সুন্দর প্রভুকে বিশেষণে বিশেষিত করছে, কি বলবো। আপনারা সকলে পড়বেন। বলছেন, দেবতারা সকলেই জানেন আজ যার জন্মতিথি, সচ্চিদানন্দ ব্রহ্মই দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছেন। হে পদ্মপোলা পলাশ লোচন, আপনি হচ্ছেন যাবতীয় বিশুদ্ধ সত্যগুণের আধার স্বরূপ। আমাদের মধ্যে সত্যগুণ না এলে ভগবানকে আমরা অনুভব করতে পারবো না। যারা বিবেকবান, বিবেক যাদের জাগ্রত হয়েছে, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, বিবেক, তারা আপনার চরণকেই একান্তভাবে আশ্রয় করেছে। সেই চরণ তরীর সাহায্যে ভবসাগর অনায়াসে পার হয়ে যাবেন। আমাদের ভবসাগর যেন আমরা পেরোতে পারি, তার জন্য উই কনস্ট্যান্টলি রিমেম্বারেন্স, স্মরণ মনন, অভ্যাস যোগ, তৈলধারার মতো ঈশ্বর চিন্তা করতে হয়। বিষয়দের মতো না, সকাল সন্ধ্যে একটু বসলাম অংবং চং করলাম, তা নয়, কনস্ট্যান্টলি।
শ্রী ভগবান তার নিত্য সিদ্ধ শ্রীমূর্তি যখন জগতে প্রকাশ করেন, এই গোবিন্দের যার আজকে জন্মতিথি, তিনি হচ্ছেন স্বয়ং সচ্চিদানন্দ ব্রহ্ম। শ্রী ভগবান তার নিত্য সিদ্ধ শ্রীমূর্তি যখন জগতে প্রকাশ করেন, তখন তাকে দর্শন করে, তার সেবা করে ভক্তেরা কৃতার্থ হন। অসুর প্রকৃতি দুষ্ট লোকেরাও সেই সময় তার সংস্পর্শে এসে মুক্ত হয়ে যায়, যেমন কংস হয়েছিলেন। কিন্তু জগতের এই সৌভাগ্য তো বেশি দিন স্থায়ী হয় না। বহুকাল ধরে শ্রী ভগবান প্রকট হয়ে অল্প দিনই এই জগৎকে ধন্য করে আবার অপ্রকট হয়ে যান। ভগবানের প্রকট লীলায় যারা তার দর্শন পায়নি, তারা ভাবে আমরা তো তখন জন্মগ্রহণ করবার সৌভাগ্য হয়নি, আমার কি গতি হবে। নরোত্তম দাস চৈতন্যদেবের সময় জন্মগ্রহণ করতে পারেননি, দুঃখ করে বলেছিলেন যে তখন না হইল জন্ম, এবে দেহে কিবা কর্ম, বৃথা মাত্র বহি দেহ ভার। ভগবানের তিরোধানে হতাশ জীবনের হৃদয়ে আশার সঞ্চার করে দেবতারা বলছেন, হে প্রভু, আপনার প্রকট লীলায় যারা আপনার সাক্ষাৎ দর্শন লাভ করে তারা পরম ভাগ্যবান। অন্য সময় আপনার শ্রীমূর্তি ধ্যান করলেই জীবেরা ভবসাগর পার হয়ে যায়। কেন বারবার বেলুড় মঠের ওই মূর্তি দেখি জানেন? ওই বিক্ষণে মোহ যায়। আমরা তো শ্রীকৃষ্ণকে দেখিনি তো। এখানে শাস্ত্র বলছেন, দেবতারা বলছেন, চিন্তা করবেন না, একমাত্র শ্রীমূর্তি দর্শন করা মাত্রই, ধ্যান করা মাত্রই জীবের ভবসাগর পার হয়ে যায়। মা বলছেন, কি ধ্যান করবে বাবা, ওকে দেখো। মিষ্টি করে মা বলতেন, ওর ফটো দেখো। আমরা যেমন বলি না, ওগো বাচ্চা, কি গো শুনছো? মাও কিন্তু ব্যতিক্রমী চরিত্র নয়, মা আমাদের মা। মা কি বলছেন? আমাদের মেসেজ দিচ্ছেন। পড়লাম, একজন মহারাজজি পোস্ট করেছেন, ধ্যান আর কি বাবা, একটু ওকে দেখো। ওকে মানে কাকে? ভগবানকে, যাকে তিনি সন্তান রূপেও গ্রহণ করছেন, মহামায়া, তাকে। বিক্ষণে মোহ যায়। ভগবান হচ্ছেন স্বপ্রকাশ। আমাদের প্রত্যেকের মধ্যে সেই গোবিন্দ কৃষ্ণ আজ যার জন্মতিথি প্রত্যেকের মধ্যে আছে, বিকজ তিনি স্বপ্রকাশ। তিনি প্রকাশিত হবেই। যে তাকে বেশি করে চিন্তা করবে তার মধ্যে সে বেশি প্রকাশিত হবে। ক্লিয়ার? যে তাকে বেশি করে চিন্তা করবে তার মধ্যে সে প্রকাশ করবে। বিকজ ভগবান হচ্ছেন স্বপ্রকাশ। ভক্তের প্রতি আপনার অসীম কৃপা, আপনার কৃপায় তারা আপনার চরণাশ্রয় লাভ করে এই দুস্তর ভবসাগর পার হয়ে যান। বিষয়াসক্ত দিনজনের উপর আপনার ভক্তের বড় করুণা, তাই তারা বিভিন্ন সম্প্রদায় রূপে আপনার চরণতলী জগতেই রেখে যান। যে একবার আপনাকে আশ্রয় করেছে, লিখে রাখুন, যে একবার গোবিন্দকে আশ্রয় করেছে তার আর অন্য কিছুর ওপর নির্ভর করতে হয় না। আমরা কেন নির্ভর করি কারুর ওপর? আমরা গোবিন্দকে নির্ভর করি না বলে। মা কি বলছেন? আমার ওপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো। আমরা দেখুন নিশ্চিন্ত হতে পারি না, কারণ আমাদের ভগবৎ কেন্দ্রিক জীবন তো নয়, আমরা কোনো ব্যক্তিকেন্দ্রিক জীবন। এ আমার আপনার, তুই আমার আপনার। সবসময় মনে রাখবেন, ভগবানকে তুষ্ট করলে সকলে তুষ্ট হবে, সকলে আপনাকে ভালোবাসবে। ভাগবত কথায় বলছেন, দেবতারা বলছেন, যে একবার আপনাকে আশ্রয় করেছে তার অন্য কিছুর উপর নির্ভর করতে হয় না। আপনি নিজেই তার উদ্ধার করেন, আপনি নিজেই তার উদ্ধার করেন। যোগক্ষেম বাহাম্যহম অনন্যশ্চিন্তায়ন্তমাম। অনন্য স্মরণ হয়ে তাকে চিন্তা করতে হবে, কোনো ফাঁক রাখলে চলবে না। সারা দিন তাকে চিন্তা, হাতে তার কাজ। যাকে দেখছি ভগবান পাঠিয়েছেন, যাকে সেবা করছি ভগবত প্রাপ্তি হেতু আমি তাকে ভগবত বুদ্ধিতে আমি ভালোবাসবো। কারণ ভগবান আমাদের অলরেডি একটা ব্যারিয়ারে, একটা পবিত্রতার বেড়াজালে তিনি আমাদের এমনিই বেঁধে রেখেছেন, যে কেউ ভগবানের ভক্তের কাছে আসতে পারবে না। একটা স্পেশাল গাইডেন্স, আই থিঙ্ক, যারা ভগবানের
ভক্ত স্বামী শারদানন্দজি বলতেন তারা দেবরক্ষিত, তাদেরকে জগৎ ভয় দেখাতে পারে না। জগতের মানুষের কথায় তাদের মন কিছুতেই কিছু এসে যায় না, কারণ আমরা শ্রীরামকৃষ্ণ নামকারী করি, আমরা কৃষ্ণ নাম করি। কৃষ্ণ নাম এত মধুর, আমাদের সংসারে বিরাগ আসবেই। ভগবানের চরণাশ্রিত ভক্তদের কখনো অধঃপতন হয় না। এটা হচ্ছে আমরা আজ একটু পাঠ করলাম শ্রীকৃষ্ণের জন্মকথা। মহারাজ পৃথুর উপাখ্যান, যাদের বইগুলো আছে তাদেরকে বলবো এগুলো একটু আপনারা পাঠ করবেন, আনন্দ পাবেন। এটা পড়ার ইচ্ছা ছিল কিন্তু হলো না। আমাদের বিষয়াসক্তি না থাকলেই তত্ত্বজ্ঞান লাভ করে আমরা ব্রহ্মানন্দে প্রতিষ্ঠিত হতে পারব। শ্রী ভগবান বলছেন পৃথিবীতে যারা সুবুদ্ধি সম্পন্ন, সৎ অনুষ্ঠানে রত এবং মনুষ্য শ্রেষ্ঠ, তারা জানেন দেহ আত্মা নয়। ভালো করে তার ভক্তেরা জানে এই দেহ আত্মা নয়, তাই তারা মোহের বশবর্তী হয়ে কোনো প্রাণীর অনিষ্ট করে না। কিন্তু তোমার মতো মহাপুরুষও যদি ভগবত মায়ায় মুগ্ধ হয়ে, এটা মহারাজ পৃথুর উপাখ্যানে এটা আমরা পাব। যখন আমরা জেনে নেব, আমাদের যখন চিত্ত শুদ্ধ হবে, যখন আমরা আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হব, আমরা জানব এই দেহ অবিদ্যার ফলে বাসনারূপ কর্মের দ্বারা উৎপন্ন হয়েছে। মা বলছেন নির্বাসনা প্রার্থনা করতে হয়। মা বলছেন কেন? বাসনার জন্য আবার আমরা কোনো দেহ প্রাপ্ত হব, আমরা কর্মফলে আবদ্ধ হব। যারা অনবরত গোবিন্দের চিন্তা করে তাদের আর কর্মের আর কোনো স্পৃহা থাকে না। একটা মেন্টাল স্টেটের কথা এখানে বলা হচ্ছে। ভগবান যদি কৃপা করেন আমাদের প্রত্যেকেরই হবে। যাদের আত্মজ্ঞান হয়ে যাচ্ছে তাদের এই দেহের প্রতি তারা কখনো আসক্ত হয় না। এই দেহের প্রতি আসক্তি শূন্য হতে পারলেই ধীর ব্যক্তি কখনো গৃহ, পরিবার, ধন, সম্মান ইত্যাদির প্রতি মমতাবদ্ধ হন না। দেহের প্রতি আসক্তির জন্যই লোকে অপরের প্রতি বৈরী ভাব অবলম্বন করে থাকে। আত্মা এক অবস্থা সম্পন্ন, তার কোনো পরিবর্তন হয় না। আত্মা দোষরহিত, আত্মা সব প্রকাশ, আত্মা সর্বব্যাপী, আত্মা হচ্ছে সাক্ষী দ্রষ্টা। ভগবানের কথা এখানে আলোচনা আজকে আমরা করলাম। আমরা যদি একটু এটা রাসলীলায় আবার বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের গুরুদেব লিখছেন, ভগবান তো আমাদের সবসময় ডাকছেন, কিন্তু আমরা তার আহ্বান শুনতে পাই না। তার কারণ শোনবার মতো আমরা এখনো তৈরি হয়নি। মন যে পরিষ্কার নয়, লোহাতে কাদা মাখানো থাকলে চুম্বকে টানে না, কাদা ধুয়ে দিলেই চুম্বকে টেনে নেয়। জীবাত্মার সঙ্গে পরমাত্মার সেই রকম সম্বন্ধ। দেহাভিমান ত্যাগ করে শুদ্ধ হতে পারলেই ভগবানের আকর্ষণ বোঝা যাবে। দেহাভিমান ত্যাগ করে ভগবানের শুদ্ধ হতে পারলে ভগবানের আকর্ষণ বোঝা যাবে, তার বাঁশি শোনা যাবে। আপনাদের অনুরোধ করব, আমি আজকে যাদের এই বইটা আছে তারা একটু ওই পুতনা মোক্ষ লীলাটা একটু পড়ে নেবেন, অপূর্ব। প্রত্যেক মায়েদের আমি অনুরোধ করব, 256 পৃষ্ঠা, ভাগবত কথা স্বামী গীতানন্দজি। যখন পুতনা এসছেন ভগবানকে বধ করতে, ভগবান তো সব জানেন, দেখেই চোখটা বন্ধ করে নিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। আজ যার জন্মতিথি, পুতনা যখন মৃত্যু যন্ত্রণায় অধীর হয়ে ছাড় বলছেন আর স্তন তোকে পান করতে হবে না, চিৎকার করছে, তার চোখ দুটি কোটর থেকে বাইরে আসার উপক্রম হলো। সর্বাঙ্গে দরদর করে ঘাম ঝরতে লাগলো। পুতনা বারবার হাত পা ছুঁড়ে শিশুকে বুক থেকে ফেলতে চেষ্টা করলো, কিন্তু কিছুতেই শিশু বুক থেকে ছুঁড়ে ফেলতে পারল না। এইবার বলছেন গীতানন্দজি, আমার গুরুদেব,
ভগবানের সাথে কোনো রকমে একবার সম্বন্ধ হলে সেই সম্বন্ধ আর ছাড়ানো যায় না। ভগবান শ্রীকৃষ্ণ পুতনাকে কৃপা করেছেন, একটু মৃত্যু যন্ত্রণা হচ্ছেন, কিন্তু তাই জন্য এই টপিকটার নামই হচ্ছেন পুতনা মোক্ষলীলা। পুতনাকে ওইভাবেই তিনি সেবা করিয়ে নিয়ে সামান্য একটু কষ্ট দিয়ে তাকে মুক্তি দিয়ে দিল। যখন পুতনা বলছে ওরে ছাড়, আর তোকে পান করতে হবে না দুধ, কিছুতেই ভগবান শ্রীকৃষ্ণ ছাড়ছেন না। কারণ এখানে বলছেন অসাধারণ কথা, স্বামী গীতানন্দজি বলছেন ভগবানের সাথে কোনো রকম একবার সম্বন্ধ হলে সেই সম্বন্ধ আর ছড়ানো যায় না। শ্রীরামকৃষ্ণদেব বলতেন ছেলে বাপের হাত ধরলে ছেলে পড়ে যেতেও পারে, কিন্তু বাপ যদি ছেলের হাত ধরে ছেলের আর পড়বার ভয় থাকে না। ভগবান একবার ভক্তকে ধরলে, দেখুন ভগবান একবার ভক্তকে ধরলে ভক্তের আর কখনো ভগবান থেকে বিচ্যুত হবে না। ভগবান পুতনাকে সর্বদোষ থেকে মুক্ত করে আপন করে নেবেন, সুতরাং তিনি পুতনাকে ছাড়বেন কেন? টপিকটার নাম হচ্ছেন পুতনা মোক্ষলীলা। ভগবান পুতনাকেও কৃপা করে, কালিয়নককেও কৃপা করে তাদের মোক্ষ প্রাপ্তি করিয়ে দিয়েছেন, কারণ তারা ভগবানের শরণাগত হয়েছে। আমরা প্রত্যেকে আজকের পুণ্যতিথিতে গোবিন্দকে প্রার্থনা করি তার চরণ চিন্তা যেন ওই তস্মাৎ সর্বেষু কালেষু সব সময় যেন তাকে আমরা স্মরণ মনন করতে পারি। স্মরণ করে আমাদের প্রত্যেকটা কর্ম, যে যেখানে কর্মে নিযুক্ত আছি তিনি তো দিয়েছেন, হ্যাঁ, স্মরণ মনন করে আমরা কি করতে পারি? ভগবত বুদ্ধিতে কর্ম করতে পারি। সেখানে কোনো রাগ, হিংসা, দেশ, লোভ, কামনা, অন্তত ভগবানের ভক্তদের এগুলো থাকে না। প্রত্যেক মায়েদের এবং যারা যারা শুনছেন প্রত্যেকজন প্রত্যেক ব্যক্তিকে আমি শ্রদ্ধা প্রণাম জানাই। আজকের এই পুণ্য দিনে আমাদের জীবনটা যেন গোবিন্দ ছাড়া না হয়। শুধু আজকের দিনে নয়, তাকে আজ থেকে আমাদের তাকে বলতে হবে যে হ্যাঁ আমি তোমাকে রোজ স্মরণ করব, কারণ তুমি আমাকে এই জগতে নিয়ে এসছো, তুমি আমাকে খাওয়াচ্ছ, পড়াচ্ছ, আমার কর্ম দিয়েছ, আমি তোমাতেই লয় হতে চাই। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় ঠাকুর।